আর ইউ রেডি? তো প্রথমত তোমাদের চিটারি.com এ স্বাগতম। তোমরা কি জানো চিটারি বৈশিষ্ট্য কি? না জানো না? চিটারি বৈশিষ্ট্য হচ্ছে এই সমাজে চলতে গেলে চিটারি করতে হবে। চিটার মানে চিটিং করা। যদি এই সমাজে চিটিং না করা হয় তাহলে কিন্তু চলা মুশকিল। তো মাস্ট বি ইম্পর্টেন্ট ইজ চিটারিং কোর্স। তো তোমরা এক্সাইটেড আছো তো? এক্সাইটেড শেখার জন্য? তো সাধারণত চিটারিং কিভাবে হয়? যেমন ধরো একটা রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছ তুমি, কোনো কারণবশত একজনকে লাগাই দিলা, তারপরে কি করতে হবে সেটা তোমরা ভালো করে শোনো। দাদা লাগেনি তো? লাগেনি মানে? দেখো দাদা আমিও পড়ে গেলাম। করবেনি তো এরকম করে না দেখে সাইকেল চালালে। উঠেন, একটু দেখে শুনে সাইকেল চালাবেন। না দেখে শুনে চালাচ্ছিলাম। হ্যাঁ। কি বলবো আর। আসেন। দেখলে কত সহজে লোকটা বেঁচে গেল। যদি সেখানে ওই অ্যাক্টিংটা না করতো তখন কি হতো? প্রচুর লেভেলে গালি দিত সেই সাইকেলারটাকে। এরকম তোমাদেরও ভুল হতে পারে, অনেকেরই ভুল হতে পারে, আর এটা হবেই ভুল। বোঝা গেছে? এরপরে নেক্সট যেটা হচ্ছে দোকানদার। এবার কোনো দোকানে যাবা তোমরা, দোকানে কেউ বাকি দিতে চাইবে না এখনকার দিনে, এবং কম পয়সা 2 টাকা কম নিতে বলবা কেউ নিবে না। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের চিটারি করতে হবে। তো চিটারি কিভাবে করতে হবে শোনো ভালো করে। দাদা একটা পরি দেন তো। একটা দুইটা নাও। না একটা দিন আজকে একটাই। দাদা কত? 5 টাকা। 5 টাকা। এই দেখো আমি তো ভুলে গেছি, ওখানে ম্যাচ নিলাম 2 টাকার, 3 টাকা আছে। হ্যাঁ দাদা আজকে না 3 টাকা নেন তো, আমি কালকে এসে বাকি টাকাটা দিয়ে যাবো একদম। হ্যাঁ আর বলেন না, ভুলে গেছি, মানি ব্যাগটা আমাদের ভুলে গেছি। হ্যাঁ দাদা 2টা পুরি দেন তো। গরম আছে? হ্যাঁ গরম আছে। আচ্ছা দেন দাদা। 10 টাকা না? 10 টাকা। এই দেখো। আয় বাবা আমি তো ভুলে গেছি। এই ধার নিয়ে একদম টাকাটা একদম ইয়ে করে দিল। আমার কাছে 8 টাকা আছে এখন। 10 টাকা ছিল, ওই 10 টাকা ধার নিয়ে গেল। দাদা এই যে আজকে নেন তো এটা 8 টাকা, আর সেদিনটা পাবেন আমি আজকে রাতেই দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নিজেকে কেমন লাগে। দেখলে ঠিক এইভাবে দোকানদারকে আশা দিয়ে ভালোবাসা দিয়ে কথার মাধ্যমে পটিয়ে তাকে কম দিতে হবে, না হলে কিন্তু কোনোদিনও তোমরা বাকি খেতে পারবা না বা কম পয়সায় খেতে পারবা না। বোঝা গেছে তোমার? হ্যাঁ স্যার এই পদ্ধতি তো মুইও প্রয়োগ করছিল। হ্যাঁ তো তারপর কি হয়েছিল? তারপর তো দাদা তাহলে কত হলো? 5 টাকা। 5 টাকা। দাদা খুঁজছে 4 টাকা আছে, 4 টাকা নেন। 4 টাকা? 5 টাকার জিনিস 4 টাকা? এখানে ফাজলা মারতে আছে নাকি? হ্যাঁ এটা পুরীর দোকান, পয়সা নিতে খেতে ছিল না। আরে বোকা, ওইভাবে দিলে তো বলবেই, 100 বার বলবে। আমি যেভাবে বললাম সেভাবে করতে হবে। কেমন? তাকে আশা দিয়ে বাকি খেতে হবে আর কম দিতে হবে। তুমি যেভাবে করলে না, তাকে কম মানে 4 টাকা তুমি দিয়ে দিচ্ছ কিন্তু আর দিবে না টাকা, সেক্ষেত্রে ওই রেগে যাবে। দোকানদারকে পটাতে হলে আমার পদ্ধতিগুলো প্রয়োগ করতে হবে। বোঝা গেছে? এরপরে মাস্ট বি ইম্পর্টেন্ট বন্ধুর পকেট কিভাবে খালি করতে হবে সেটা জানবো আমরা। দেখো এখনকার দিনে বন্ধু সহজে খাওয়াবে না, তার পকেট থেকে কিভাবে বের করতে হবে। সাধারণত বন্ধু প্রথমে তোমার কাছে খেতে চাইবে, হ্যাঁ তুমি খাওয়াবা, বাকি তারপর কি করতে হবে সেটা দেখো। আরে চ না, মুই খেলাম আজকা, তুই চিন্তা কেন করিস? মুই থাকতে। দাদা 2টা চঙ্গার প্যাকেট দে তো। আচ্ছা আর 2টা পাপড় দাও। দে দে মুদে। হ্যাঁ। ওহো রে, মোটে দাও 500 টাকার নোট। এই খুচরা নাই দাদা, 500 টাকা খুচরা হবে? 500 না, মোটে হবে না। মোর ছোট ব্যবসায়ী না, খুচরা দাও। কেমন হয়ে গেল রে 500 খুচরা টাকার দেন। নোট? দেখ না পয়সা। এই মোর তো খেলে নাই নিজে খুচরা এনেছে, এটা ছিল। আরে তুই দি দেখ, মুই পর তো দিয়ে দিব। দেখি কালকে দিই দে না। হ্যাঁ। এই বন্ধু মোমো খেলেবো? হ্যাঁ আচ্ছা দিস তোরে মোমো 2 প্লেট। ও গরম রে। ওহো রে 500 টাকা আজকে আছে। ছি খুচরা না ভুলে গেলাম। আরে খুচরা হবে না তোর কাছে? না খুচরো নেই আমার কাছে। ইস ছি বন্ধু তুই দিদিস কি? আচ্ছা বন্ধু আমি দিদিম। দিদিস কি দিদিম তো মই পরে কি কমা ভাই। দেখলে তার কাছে আমি কিভাবে খেলাম, তার পকেট কিভাবে খালি করলাম। আরে এভাবে করতে হবে তো, না হলে হবে না। এখনকার দিনে যদি তুমি সৎ হও, সৎ মানুষের বেশি দিন ভাত থাকে না এখনকার যুগে। বোঝা গেছে? ইয়েস হ্যাঁ এইভাবেই চিটারিং করতে হবে এবং চালাক হতে হবে, বোকা হলে হবে না এই যুগে। বোঝা গেছে? এরপরে মাস্ট বি ইম্পর্টেন্ট বন্ধুর কাছে টাকা ধার চাওয়া। সাধারণত বন্ধু কিন্তু আজকাল টাকা বের করবে না, তোমাকে ধার দিবে না, তুমি কান্দে মরো তাও দিবে না। সেক্ষেত্রে কি করতে হবে তোমরা ভালো করে দেখো। বিপুল শোন না,
মুই না খুবই বিপদে পড়িয়াম রে, মোর না তো একটা হেল্প দরকার রে। না না করিস না কিন্তু, হ্যাঁ মোর না 6,000 টাকা দরকার, এমার্জেন্সি দরকার। তুই দে না, তো মুই দিদিম গুলো কালকে আমি বিল পাম, তুই খালি মোক 6,000 টাকা আজকে দে, মোর এমার্জেন্সি দরকার। 100 টাকা দিয়ে টাকা দিলিস, টাকাটা আর পাম কিনা ঠিক নেই, কোনোদিন তো মুই দিদিম করে আরে চিন্তা বন্ধু কর না। আজকে নিচ্ছে রে, আরে কালকে হইলে পাই যাবি। হ্যাঁ আর মোক কি বিশ্বাস পাইছিস? না না ওটা তো বুঝে পাই, নিচ্ছে না কি করিম। আরে মোর কি কম করতো, এমার্জেন্সি দরকার রে। তাও না কাউকে ম্যানেজ করে দে না রে, মোর না খুবই দরকার। তুই ম্যানেজ করে দেখ, আরে কেউ দিবে না এখন রে। তুই ম্যানেজ করতে দেখ মোক না, তুই ফোন করে জানাস আমি এখন যাম, মোর দরকার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বিপুল, আরে কালকে তুই কয়ালু আজকে বলে পয়সাটা দিয়ে পারবো? এ শালা আজকে চাচ্ছে রে, না না কোনো মতেই দেওয়া যাবে না। আরে ইয়ারে ওটা অসুবিধার কারণে ওটা ক্যান্সেল করে দে আজকে। ওই এখন তো ওটা খবর করতে করতে 15 দিন লাগবে রে। আরে তুই তো গুলো কালকে আজকে বলে দিয়া পারবো? আহা দিবা পারনই তো, তো অসুবিধা হয়ে গেল না। দেনারে মুই তো দিদিম কেনে কাম করিস, মনে খুবই দরকার না, এনা তো হেল্প করে। আচ্ছা 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 দেখুন, মোর তো এখন 15 দিন আসলে হবে না। 15 দিন? আচ্ছা ঠিক আছে। বিপুল বিপুল, আরে তুই যে কয়ালু 15 দিন পর বলে টাকাটা পাবো, তুই দিয়া পারবো বলে দে তো আজকে, খুবই দরকার রে। তুমি দিদিম কর আজকে রাতে, তো দিদিম কর। এই শালা আমাদের নিকে তাও শালা টাকার দরকার, আমি নিকে টাকাটা নিয়ে ছাড়বি, শালা না দিলেও ফের কেমন হয়, এতবার চাচ্ছে। এই হ্যাঁ কত কত? 6,000 টাকা। ওই 3000 টাকা দিম, 6000 টাকা হবে না মোট না। 6,000 টাকা নিচ্ছে কর, হবে না মোট না। তুমি দিদিম কর, কালকে দিদিম কর। 3000 টাকা দিব পারিম কর, তারপর ফোন পে তো নিচ্ছে কর, এখন কেমন করে দিম কর কয়েকদিনই। ওই তাহলে গোদার নাম্বারটা মারি দে, মুই ওয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিম কি? দে নাম্বারটা দে। হ্যাঁ হ্যাঁ চলে গেল রে। চলে গেলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে, তাহলে অনেক অনেক ধন্যবাদ, তুই খুব হেল্প করলু। হ্যাঁ ঠিক আছে। দিদিম কর তুমি পরে। শালা টাকাটা নিয়ে ছাড়িল, আর আশা করি আর লাভ নাই। দেখলে শেষ পর্যন্ত বন্ধুর কাছে কিভাবে ধার নিলাম, এভাবেই নিতে হবে, না হলে কিন্তু বন্ধু দিবে না, তার পিছনে লাগেই থাকতে হবে। এরপরে ছেঁচারামি করতে হবে, কিন্তু ওকে টাকা তুমি দিবে না, কোনোদিন দিবা না। বন্ধু তো বন্ধু, বোঝা গেছে সবার? এরপরে টাকার অভাব এখানে মিটবে না, আরো দরকার, আরো দিনকাল আছে। সেক্ষেত্রে চিটারের আরেকটি অধ্যায় কি বলছে, তোমার আত্মীয় স্বজন, এবারে আত্মীয় স্বজনের উপরেও চিটারিং করতে হবে, নিজের দেখলে হবে না। হ্যাঁ নিজের, কিন্তু চিটারি করতেই হবে। তো দেখো তোমরা কিভাবে চিটারিং করতে হয়। হ্যাঁ হ্যালো হ্যালো ভাগিনা, কুচুক যে না একটা মোবাইলটা দিস তো, তোর এই বড় মোবাইলটা, মোক না একটা ভিডিও পেয়ে যাওয়া হবে না, বলে মোবাইল লাগে বড় মোবাইল, দেখ না দে তো। ঠিক আছে, কখন না দেবো মোবাইলটা? তো মুই দিদিন রাত করে আসি না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাগিনা দে তো দে, আর এই দে না মোর মোবাইলটা তো চালাস তাতে। হ্যাঁ দাদা আন দিস আমার মোবাইলটা। হ্যাঁ হ্যাঁ আনি দিম আনি দিম। ঠিক আছে তাহলে থাকবো কিনা? ঠিক আছে। মন লাগে না, লোকটা কালকে রাইতে বেলা মোবাইলটা আন দিব, চাল আজ সকাল হয়ে গেল, তাও আন দে না, কি করছিস তুই সে মোবাইলটা? মামা ও ভাগিনা, কই মামা মোবাইলটাতে লাগবে মোর? আর কইস না ভাগিনা, মই না তোর ঠিনা যাবা চাইনু, মোবাইলটা না কালকা হারাই গেলে। কি মোবাইলটা হারিয়ে গেলে? হ্যাঁ আরে দেখ কালকা মই মোবাইলটা মই সামনেই ছিল, মোর সামনে টেবিলটা, আর মই তিনা সাইন করিনু, ওই টাইমে যে কে টান দিয়া মোবাইলটা নাই, আর মই খুঁজে পালো নি, ওই কঠোর মানে সবাকে কোনো না। মুই ওটা নতুন মোবাইল এই কিনিনু স্কলারশিপের টাকা দিয়ে, তুই হারিয়ে ফেলালু? কি কম ভাগিনা তো, শুন ভাগিনা তুই কটা দিন দাঁড়া, তোকে নয়া মোবাইল না হলে মই টাকা দিয়ে দিম কর। ঠিক আছে তুই যাতে মোর মোবাইলটা চালা। ঠিক আছে। কই মামা কোনদিন গেছিস মোবাইলটাতে? আর ভাগিনা আজ দিন দাঁড়া, হ্যাঁ মই দুম তো, কি যেন মোবাইলটা মডেল ছিল? ভিভো। আচ্ছা ভাগিনা মই দিয়ে দিম। ঠিক আছে। কই দে মামা? হ্যাঁ ভাগিনা দিম, দাঁড়া দাঁড়া আর 2টা দিন দাঁড়া, হ্যাঁ মই দিয়ে দিম, তাতে মোর মোবাইলটা চালা ওটাই। তাড়াতাড়ি কর, মোর লাগিবে। আচ্ছা দিম। কই মামা কোনদিন দেবো? 3 মাস হয়ে গেল। আরে ভাগনা দাঁড়া আর 2টা দিন দাঁড়া, কি কুম তো এই যে টাকাটা পাম তো, টাকাটা খালি পাইলেই হয়ে যাবে, আর 2টা দিন দাঁড়া। হ্যাঁ ভাগনা দিম তুমি। কি খবর মামা? আর কতদিন লাগাবো? 2 বছর হয়ে গেল, মোবাইল আর টাকা দে, মাঝে মধ্যে ফোন ঢুকে না, ধরি না, কি খবর দে, তাড়াতাড়ি কর। আরে ভাগিনা কি কুম তো মই আর 2টা দিন দাঁড়া ভাগিনা, এই মঙ্গলবার মই টাকাটা পাম, ওই টাকাটা দিলেই তো মই দিয়ে দিম কর, তো মই টাকা দিয়ে দিম কর। হ্যাঁ তাও তুই মোবাইল নিয়ে নিস ভালো দেখি, আর নাহলে মোবাইল নতুন মোবাইল কিনে দিম। হ্যাঁ হ্যাঁ কি যেন মোবাইলটা ছিল কর? ভিভো। ঠিক আছে ঠিক আছে, তো মই নতুন মোবাইল কিনে দিম। হ্যাঁ 2টা দিন দাঁড়া। আসল রহস্য কি তোমরা জানেন? আরে এটা নয়া মোবাইল, এই 2 দিন আগে কিনা নিয়া, নতুন 15,000 টাকা দাম, নে 8,000 টাকা দিস। এই 8,000 টাকা, 7,000 টাকা পাবো। 7,000 টাকা হইলে কো দাঁড়া ইয়ার বিষয় নিও ভালো। আচ্ছা ঠিক আছে না, 7,000 টাকা দিস না, দে টাকা দে, তাদের জবাব মুখ। দেখলে ঠিক এইভাবে মোবাইল নিতে হবে এবং মোবাইল বিক্রি করে টাকা অর্জন করতে হবে নিজের আত্মীয় স্বজনদের কাছে। এবার আত্মীয় স্বজনদের কাছে চিটারিং করার উদ্দেশ্য কি জানো তোমরা? না, আত্মীয় স্বজন হচ্ছে তোমাকে হাইস 1-2 দিন বলবে যে আমার মোবাইলটা কোথায় গেল,
আমাকে টাকা দাও, কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে পারবে না, তোমাকে ধরে মারতেও পারবে না, তোমাকে কিছু করতে পারবে না। বোঝা গেছে সবার? এরপরে দ্বিতীয়টা বের করো, 14 নাম্বার পৃষ্ঠা। দেখো ওখানে, ওখানে দেখো। হ্যাঁ বলুন। আপনার দোকানের বাকিটা? দোকানের বাকি? আমি তো আপনার দোকানে কিছু খাইনি। তোমার একটা ছাত্র মোর দোকানে 1 মাস ধরে বাকি খাই যাচ্ছে, তোমার নাম করি 7,000 টাকা বিল হয়েছে। আচ্ছা কি নাম ওর? অমুক পাল। হারান দাদা উমুক পাল, 1 মাসের বেতন দিস নি, আবার তুই দোকানে চুনামারি চলে গেলিস। স্যার আপনার ছাত্র আপনাকে তো চিটিং করে চলে গেলো।